ওই যে দেখেন আমার বাবা ইলিশ মাছ বেঁচে খাচ্ছে। এটা কিভাবে সম্ভব? আমার বাবা কাঁচামরিচ খায়, ইলিশ মাছ বেঁচে খায়, কিভাবে বেঁচে খাচ্ছে? ওই যে আবার এটা আমি বেঁচে দেবো, তুমি পারবা? হাফসার জন্য এটা বোকা কেনা হয়েছে, কিন্তু মোবাইলে এটা কিন্তু ইয়েলো আর ব্ল্যাক। কিন্তু হামি আপনি কি হাদিকা? আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি। সকালবেলা ব্লগটা শুরু করে দিছি। হাদিকা হামিম ওদের জন্য সকালবেলা আজকে একটু পোলাও বসাই দিলাম। গতকালকে মাংস রান্না হয়েছিল, সেটা দিয়ে পোলাও দিয়ে ওদের খাওয়াই দিব, কারণ রাতে তেমন একটা কিছু খায় নাই ওরা। বন্ধুরা, শুরুতে আমাকে একটা লাইক দিয়ে দেন। এখন এটা হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমি এটার উপরে ঘি দিয়ে দিব, তাহলেই পোলাওটা হয়ে যাবে। সকালবেলা বাচ্চাদের পোলাও খিচুড়ি দিলে আসলে ওদেরও ভালো থাকে। আর ওয়েদার যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি, বাহিরে ওয়েদার একেবারেই মেঘলা। কালকে সারাদিনই বৃষ্টি হয়েছে, মাশাআল্লাহ ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে। এই পাশের চুলায় এখন আমার এই যে মাংসের ঝোলটা আমি গরম করতে দিছি, এটা ঢেকে দেই। আর আমার রান্নাঘরে কারা আছে? এই যে সালাম দাও তো। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? আপনি কে? আপনি তো হামিম। আপনি কি হাদিকা? এদিকে আসেন তো। নো, এখানে আছো, উপরে ওঠো। তুমি হাদিকা, তুমি হামিম। তুমি হাদু, তুমি হামু। সকালে নাস্তা কি খাবে আজকে হাদু হামিম? ওরে বাবা, ওরে বাবা, সত্যি তোমার পছন্দের নাস্তা? তাই তো ভিডিওটা শুরু করে দেই, ঠিক আছে? একটা লাইক দাও, লাঞ্চে লাইক দিয়ে দেন। ওভাবে ওভাবে লাইক দেয়, এভাবে লাইক দেয়, কেউ এভাবে লাইক দেয়। হ্যাঁ, হামির মতো দেখে হাদিকে লাইক দাও তো, একটা লাইক দিয়ে দেন। ঠিক আছে, পোলাওটা মনে হয় হয়ে গেছে। পোলাওতে ঘি দিয়ে দেওয়া হয়েছে, এই যে ঘি, আর হচ্ছে কেওড়া জল দিছি। আজকে গাজর মটরশুঁটি কিচ্ছু দেয়নি হাদিকা, গাজরও দেয়নি, মটরশুঁটিও দেয়নি। মা থাক, শুধু ঘি দিচ্ছে আর কেওড়া জল। তো ঠিক আছে, বাচ্চাদের নাস্তাটা আমি দিয়ে নিই এখন। বাচ্চারা এই যে খাবার দিয়ে দিছি, হাদিকা আমি আমরা সবাই ঘরে নাস্তা খাচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 8:30। আজকে একটু লেট হয়ে গেছে, যেহেতু রান্না করতে একটু লেট হয়ে গেছে, তাই না হাদিকা? খাও, শুরু করো। খাওয়াই তো নাই, আগেই লাইক দিচ্ছ বাবা। খেয়েছো? মজা হয়েছে? ঘির ঘ্রাণ আসে সকালবেলা, একটা মজাদার নাস্তা, তাই না? আচ্ছা খাও, শুরু করো বাবা। হ্যাঁ, মজার নাস্তা খাও। তো আমিও নাস্তা নিয়ে আসছি, নাস্তা খাওয়ার পরে দেখি চা খাবো ইনশাল্লাহ। তো সাধারণত ঘুমোতে যাওয়ার আগে রাতে অথবা ঘুম থেকে উঠে সকালবেলা ব্রাশ করা হয়, কিন্তু আজকে ওদের নাস্তা খাওয়ার পরে আমি ব্রাশ করে দিচ্ছি, কারণ লেট হয়ে গেছিলো। আর এখানে কিন্তু আমি স্পিড দিয়ে দিচ্ছি একটু, এই জন্য মনে হচ্ছে খুব জোরে জোরে ব্রাশ করতেছি, কিন্তু না, আস্তেই করছি, বাট স্পিড দিছে এই জন্য। তো হাফসার স্কুল তো বন্ধ, ছুটি, আর অলরেডি কিন্তু স্কুল খুলে যাবে, খুব দ্বার প্রান্তে চলে আসছে। এতটা দিন স্কুল বন্ধ ছিল, ভালো লাগছিল, কারণ বাসায় ছিল। আর স্কুল খুলে গেলে একটা টেনশন, স্কুল আসা যাওয়া করবে, যেহেতু একটু দূরে স্কুল। তো ব্রাশ করানোর পরে কিন্তু আমি চাটা নিয়ে আসছি, একটু লেট করছিলাম, তারপরে এই যে চাটা নিয়ে আসছে, চাটা এখন খাবো। আর হাদিকা হামিম তো খেলাধুলা করতেছে।
তো বন্ধুরা, যেটা আসলে বলা সেটা আমি বলতেই পারতেছি, সেটা হচ্ছে গিয়ে ইরান যে পরিমাণ হাইপারসনিক মিসাইল ইউজ করতেছে পারমাণবিক ইসের জন্য, ইসরায়েলদের জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক সন্তুষ্ট, কারণ গাজাবাসী এতটা কষ্ট করছে, আমাদের প্যালেস্টাইন এতটা যুদ্ধ করছে, মানে তাদের সব কিছু দিয়ে। তো এখন যে ইরান একটু পাশে দাঁড়াইছে, এটার জন্য লাখো কোটি শুকরিয়া। তো সেটাই বলতেছিলাম যে আসলে ভয় যেখান থেকে শেষ হয়, জীবন সেখান থেকেই শুরু হয়। শুধুমাত্র এই দেশের যুদ্ধ এটা কিন্তু নয়, প্রতিটা ক্ষেত্রে আপনার কর্মজীবনে হোক, সমাজ জীবনে হোক, তারপরে আপনার সংসার জীবনে হোক, অনেক সময় অনেক বাধা থাকে, অনেক কিছু করা যায় না, কিন্তু যখন সেই ভয়টা কেটে একবার উঠতে পারে তখনই কিন্তু সেখান থেকে জীবনটা শুরু হয়। কারণ সে কিন্তু ওই আগের জীবনে আর নাই, তা সে ভয় ভীতিটা সে কাটায় উঠতে পারছে। তো এইটাই দোয়া থাকবে সবসময় আমাদের মুসলমানদের জন্য, আমরা একে অপরকে সহযোগিতা করব আর সবাই সবার পাশে থাকবো, তাই না? আর এদিক থেকে আমি এখন দুপুরে রান্নার জন্য চলে আসছি। এটা হচ্ছে সেই পুরান আমলের একটা ইলিশ মাছ ছিল ফ্রিজে, মানে ডয়ারের ভিতরে। এটা ভালো রান্না করছি মজা করে, মাশাআল্লাহ ভালোই লাগছে, কিন্তু মানে তাজা তাজা ইলিশ মাছ খাওয়ার যে একটা স্বাদ সেটা তো আসলে থাকে না। তারপর আজকে কাঁকরোল দিয়ে ইলিশ মাছটা ভুনা করব। আর ইলিশ মাছটা একটু ছোট সাইজের ছিল, যেহেতু কাটা, এই জন্য আমি চিন্তা করছি যে হাদিকা হামিমের জন্য ডিম দিয়ে আলু মানে চিকন করে কেটে বেশি করে পেঁয়াজ দিয়ে, মানে ম্যাজিক মশলা, তারপরে সস, একটু আদা দিছি, একটু চাইনিজ স্টাইলে করে সুন্দর করে। ওটার নাম কি দিছি? ডিমের ফুকরি। তো এটা শুনে তো হামিম অনেক হাসাহাসি করতেছে, জাম্মু আমার ডিমের ফুকরি, আরও এত মজা খাইছে ডিমের ফুকরি। পরের দিনও খেতে চাইছে, জাম্মু আমাকে ডিমের ফুকরি করে দাও। তো এটা কাটা কাটা ছিল, কিন্তু তারপরও আমার ছেলে ডিমের ফুকরি দিয়ে ভাত খেয়ে তারপর আবারও এই মাছটা খেয়েছে, বলতেছে আম্মু আমাকে ইলিশ মাছ দাও, আমি বেশি খেতে পারবো। সেটা আপনারা দেখাবো কিভাবে সম্ভব হইলো, মানে এতটুকু বাচ্চা হাদিকা হামিম ওরা ইলিশ মাছ বেছে বেছে খাইছে, আলহামদুলিল্লাহ একটা কোনো কাটা ওদের গলায় বাজে নাই। এটাই হচ্ছে আল্লাহর রহমত, তাই না? এই যে আমি এখানে ওদের জন্য ডিমের ফুকরি রান্না করতেছি, এটা আমার নিজের নাম দেওয়া, এটার কোনো নাম মানে কোনো নাই। তো এটা কিন্তু বাচ্চাদের আপনারা করে দিতে পারেন, যেদিন বাসায় ছোটো মাছ থাকবে এরকম করে দেবেন, ওরা খেয়ে অনেক মজা পাবে। সস, ম্যাজিক মশলা, আমি একটা না দুইটা কাঁচামরিচ দিছি, আর অন্য কোনো ঝাল দেই নেই। মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। তো এখন দেখবেন যে ওরা কীভাবে মাছ খায় বেঁচে। তুমি ইলিশ মাছ বেছে বেছে খাও বাবা? মাশাআল্লাহ, ওই যে দেখেন আমার বাবা ইলিশ মাছ বেছে খাচ্ছে, এটা কিভাবে সম্ভব? আমার বাবা কাঁচামরিচ খায়, ইলিশ মাছ বেছে হাদিকাও বেছে খাচ্ছে। ওই যে ওদের জন্য ডিমের ফুকরি রান্না করছি, কিন্তু ইলিশ মাছ বেছে খাচ্ছে। এই যে মজা হয়েছে বাবা? কিভাবে এরকম হাতে বেছে বেছে তারপর ইলিশ মাছ খাচ্ছে? মাশাআল্লাহ বাবা, আবার সাবধানে খাইও। হ্যাঁ আম্মু, তুমি সাবধানে খাইও। এটা আল্লাহর রহমত না বাবুদের। খাও আব্বা, এটা আমি বেছে দেবো, তুমি পারবা? আচ্ছা মাশাআল্লাহ, খাও। কাটা খায়, কুটকুট কুটকুট কাটা খায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আর এদিক থেকে আমি একটু বোরকাগুলো ভাঁজ করতেছি, একটু বাইরে বের হয়েছিলাম। তো এটা অনেক পুরানা বোরকা, আর এটা মানে হাফসার হয়েছে কি ঈদে কুরবানিতে মোটামুটি যা সালামি পাইছিল, তো আমি ওকে একটা বোরকা কিনে দিয়েছি ওর সালামি দিয়ে। তো এই যে ব্ল্যাক কালার পাশে যেটা নিয়ে দাঁড়ায় আছে আপনাদের দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ওর বোরকা। তো এটার সাথে মানে ওড়নাও আছে, মানে হিজাব আছে। বোরকাটা হচ্ছে কোটি সিস্টেম, ভাল লাগছে আমার কাছে, মানে কোনো জায়গা গেলে টেলে পরতে পারবে। খুব বেশি গর্জিয়াস না, আবার চায়না চেরি কাপড় না কি বলে এটাকে আমি বলতে পারবো না, সেটার উপর কাপড়টাও খুব সুন্দর সফট এইটা। আর আমার ওই বোরকাটা হচ্ছে একটা আবায়া বোরকা, এটা মানে এটা সবাই আপনার এখন নর্মাল প্রাইস জানেন যে প্রচুর হেভি ওয়েটের কাজ টাজ করা। ওই বোরকাটা ভাঁজ করতেছে যেহেতু ঘষাই গেছিলো। আমি আমার জন্য কিনতে গেছিলাম, আমার একটা বোরকা দরকার, বাট আমি হাফসার জন্য নিয়ে আসছি।
তো ভালো হয়েছে, মানে কোথাও গেলে বাচ্চাদের জন্যই কিনতে ভালো লাগে, কারণ ওরাই তো এখন সব কিছু। এদিক থেকে আমি আমার বোরকা টোরকাগুলো এগুলো এখন একটু গুছাচ্ছিলাম। সন্ধ্যা হয়ে আসছে, একটু পরে আজান দিবে। আর আজকে সন্ধ্যায় কী খাবো চিন্তা করতেছিলাম, পরে দেখলাম যে ফ্রিজে মানে আছে, কি বলে এটাকে, ডৌয়া। ডৌয়া চেনেন কিনা জানি না আপনারা, হ্যাঁ আছে, অবশ্যই চিনবেন, এটা বর্ষার ফল। তো ডৌয়া। আর আমি না যেদিন যে বোরকা কিনতে গেছিলাম ওই দিন লটকন করতে গেছি, দাম করতে গেছি, লটকনের দাম হচ্ছে 280 টাকা কেজি। মানে আমাদের দেশীয় ফল, তারপরে বর্ষার ফল, অথচ এত দাম, মানে 300 টাকার কাছাকাছি, 280 টাকা। তো ওটা দেখে আমি আর কিনি নাই। যেখানে সবসময় আসলে গাছে সবসময় লটকন হয়ে থাকে, আমরা খেতাম, সেখানে এখন নাকি 280 টাকা, এটা কিছু হলো? পরে আমি আর কিনে নাই। আর ডৌয়া হচ্ছে আপনাদের ভাইয়াই এনে দিয়ে গেছিলো, সেটা ফ্রিজে ছিল। পরে ওটা একটু খাইলাম, কাঁচা কাঁচা ছিল, পরে পাকার পরে ওটা মাখাইছি, তো ভালোই লাগছে বিকেলবেলা। তো আপুরা কারা কারা এখনও আমার সাথে জয়েন আছেন বলতে পারতেছি না, যারা আছেন তারা অবশ্যই লাইকটা তো দিচ্ছেন, আর যারা দেন নাই ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিও আপনার কেমন লাগে। আর সবাই সবার জন্য দোয়া করবেন, শুধুমাত্র কোনো একটা গোষ্ঠী না, কোনো ধর্মর প্রতি না, সব ধর্মের প্রতি সম্মান রেখেই বলতেছে। আমাদের মুসলমানদের উপর এখন যেহেতু একটা আঘাত আসছে দেশের উপরে, সুতরাং দোয়া করবেন সবার জন্য আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এখন আমি ডোটা মাখাবো, ডোটা একটু ঝাল কম দেব, কারণ বাচ্চাদের নিয়েই খাবো, মনে করছি যে ঝালটা দিলে ওরা খেতে পারবে না, যেহেতু এটা টক জাতীয় ফল, ভিটামিন সি আছে। এই যে এখন মাখাচ্ছি সরষের তেল, মরিচ, তারপর একটু চিনি দিচ্ছি ওদের জন্য। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে, কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।